বাংলাদেশ রেলওয়েতে তীব্রতর হচ্ছে ইঞ্জিন বা লোকোমোটিভ সংকট। মেয়াদ উত্তীর্ণ ও পুরানো ইঞ্জিনের কারণে প্রায় ব্যাহত হচ্ছে ট্রেনের সময়সূচি। দুর্ভোগ বাড়ছে যাত্রী ও পণ্য পরিবহনে। রেলওয়ের তথ্যমতে বর্তমানে মোট ইঞ্জিনের প্রায় 1/3 সম্পূর্ণ অচল। ট্রেনের মূল চালিকা শক্তি লোকোমোটিভ বা ইঞ্জিন, কিন্তু বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ বহরের একটি বড় অংশই এখন বয়সের ভারে নুয়ে পড়েছে। সচল যেগুলো আছে তার বড় অংশই চলেছে জোড়াতালি দিয়ে। ফলে প্রায়ই মাঝপথে ট্রেন বন্ধ হয়ে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। রেলওয়ের তথ্য অনুযায়ী পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে দেশে বর্তমানে 270টির মতো লোকোমোটিভ রয়েছে, যার মধ্যে মিটার গেজ 150টি এবং ব্রডগেজ 120টি। তবে চরম উদ্বেগের বিষয় হলো এই 270টি ইঞ্জিনের মধ্যে 80টিরও বেশি বর্তমানে সম্পূর্ণ অকেজো। গত 15 বছরে রেলে 1 লাখ কোটি টাকার বেশি উন্নয়ন ব্যয় হলেও লোকোমোটিভ সংগ্রহের চেয়ে নতুন নতুন ট্র্যাক নির্মাণের জোর দেওয়া হয়েছে বেশি। ফলে লাইন বাড়লেও কাঙ্ক্ষিত গতি পায়নি রেল সার্ভিস। এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা পড়েছে পণ্য পরিবহনে। পূর্বাঞ্চলেই প্রতিদিন যেখানে 13টি পণ্যবাহী ইঞ্জিনের চাহিদা রয়েছে, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 3 থেকে 4টি। এতে সময় মতো মালামাল পৌঁছানো অসম্ভব হয়ে পড়ছে এবং মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে রেলওয়ে। পরিস্থিতি সামাল দিতে এআইআইবি ও এডিবির অর্থায়নে 60টি নতুন মিটার গেজ লোকোমোটিভ কেনার প্রক্রিয়া শুরু করছে কর্তৃপক্ষ। তবে চুক্তি সম্পাদন থেকে শুরু করে নতুন ইঞ্জিন বহরে যুক্ত হতে অন্তত আরও 2 বছর সময় লাগবে। প্রতি বছর 10 কোটি যাত্রী ও 40 লাখ টন পণ্য পরিবহন করা বাংলাদেশ রেলওয়ের বহরে দ্রুত নতুন ইঞ্জিন যুক্ত না হলে এই পরিবহন সংকট কাটানো কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।